চ্যাপ্টার নেম রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, পি আর কিউ এর রেশিও যদি 8 আর 15 হয় এবং কিউ আর আর এর রেশিও যদি 3 এবং 2 হয়, তাহলে পি কিউ আর এর রেশিও কত? দেখো এই ধরনের অঙ্ক কিভাবে করবে। পি আর কিউ এর রেশিও বলেছে 8:15 এবং কিউ এবং আর এর রেশিও 3:2। তাহলে চেয়েছে হলো পি কিউ এবং আর এর রেশিও। দেখো এখানে আর এবং পি কে ব্যালেন্স করছে, মানে যুক্ত করছে কিউ। তাহলে তোমাদের মেন কাজ হলো কিউ কে ব্যালেন্স করা। দেখো পি কিউ বলেছে 8:15 এবং কিউ আর বলেছে 3:2। তাহলে এখানে যদি বি কে ব্যালেন্স করো, এখানে বি বলি কেন কিউ, তাহলে কিউ হলো এখানে 15 আর এখানে 3, তাহলে 3-এর সাথে যদি 5 গুণ করো তাহলে 15 হয়ে যাচ্ছে, তাহলে কিউ ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এবার যেহেতু এটা রেশিওতে আছে, 5 তো শুধু 3-এর সাথে গুণ হবে না, সাথে 2-এর সাথেও গুণ হবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে ওইদিকে 8 পড়ে থাকছে। তাহলে পি কিউ আর এর রেশিও হলো 8:15:10। তাহলে অপশন নাম্বার সি। তারপর দেখো নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 2। পি পি ইস টু কিউ বলেছে 8:15 এবং কিউ ইস টু এটা হলো আর, প্রিন্টিং মিস্টেক, আর তাহলে 5:8 এবং আর ইস টু 6 হলো 4:5। তাহলে পি ইস টু এস এদের মান কত হবে? দেখো এই অঙ্কটা করার আগে আগে এর রুল বলে দিই কিভাবে করতে হয়। দেখো এ ইস টু বি, বি ইস টু সি এবং সি ইস টু ডি দেওয়া থাকবে। তোমাদের কোশ্চেনে বলবে এ ইস টু বি সি ডি এর মান চাইবে। তো দেখো কিভাবে বের করতে হবে। যখন এর মান কিভাবে করবে আগে দেখো, এর মান হলো এই প্রথম তিনটের গুণ, এ বি সি, এবং ডি এর মান হলো এই লাস্টের তিনটের গুণ। তাহলে বি সি ডি, তাহলে পেয়ে গেলে এ আর ডি এর মান। এবার বি আর সি দেখো, বি হলো বি গুণ বি গুণ সি, এটা হলো বি এর মান। তাহলে বি গুণ বি গুণ সি, এবং সি এর মান হলো বি গুণ সি গুণ সি, তাহলে সি এর মান হচ্ছে বি গুণ সি গুণ সি। তাহলে দেখো কোশ্চেনে বলেছে পি আর কিউ এর রেশিও 8:15, কিউ আর আর এর রেশিও 5:8 এবং আর ইস টু এস এর রেশিও 4:5। তাহলে কোশ্চেনে চেয়েছে পি এবং এস এর রেশিও, তার মানে বলতে যাচ্ছে এ আর ডি এর রেশিও। তাহলে এ আর ডি এর রেশিও চেয়েছে, তাহলে কিভাবে করতে হবে। পি আর এস এর রেশিও, পি এর রেশিও হলো পি এর মান হলো এই প্রথম তিনটের গুণ এবং এস এর মান হলো এই শেষের তিনটের গুণ। তাহলে পি এর মান কি হবে, এই প্রথম তিনটের গুণ 8 গুণ 5 গুণ 4, পি এর মান বেরিয়ে গেল, এবং এস এর মান হলো এই শেষের তিনটের গুণ। তাহলে 15 গুণ 8 গুণ 5। এবার এখান থেকে কি কিছু কাটা যায়? দেখো 5 5 কেটে গেল এবং আর কিছু যাচ্ছে, 8 আর যাচ্ছে না, তাহলে এদের মান হলো 4:15। তাহলে পি আর এস এর রেশিও হলো
4:15, অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেন, দেখো সেম 2 নম্বরের কোশ্চেন রিপিট। এ বি এদের রেশিও বলে দিয়েছে 2:3। বি:2সি এদের রেশিও বলেছে 5:7 এবং সি:2ডি এদের রেশিও বলেছে 3:10। তাহলে চেয়েছে হলো A:D এর রেশিও। আগেই বলেছি এ আর ডি এর রেশিও যখন চাবে, এর রেশিও এ হলো প্রথম তিনটে এবং বি হলো এই শেষের তিনটের গুণফল। তাহলে এ হলো 2 গুণ 5 গুণ 3, এই তিনটের গুণফল, এবং ডি হচ্ছে এই শেষের তিনটের গুণফল, মানে 3 গুণ 7 গুণ 10। তাহলে দেখো এখান থেকে কি কিছু কাটা যায়? দেখো 3 3 কেটে যাচ্ছে, 5 দিয়ে 10 কে কাটলে 2 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে পরে 1 আর এদিকে থাকছে 7, তাহলে 1:7। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য fourth proportional to 4, 16 and 7. So next question, question number 4, find the fourth proportional to 4, 16 and 7. দেখো এই অঙ্কটা করার আগে এই অঙ্কের রুল বলে দিই। যখন দেখবে প্রপোর্শনালের অঙ্ক অর্থাৎ সমানুপাতিক, দেখো মনে করো 4টে সংখ্যা এ, বি, সি এবং ডি, এটাকে বলবে ফার্স্ট প্রপোর্শনাল, এটাকে সেকেন্ড, এটা থার্ড এবং এটা ফোর্থ। কিভাবে করবে? এদের মধ্যে রিলেশন হলো এর সাথে ডি গুণ, মানে প্রথমটার সাথে চতুর্থটা এবং দ্বিতীয়র সাথে তৃতীয়টা, মানে সেকেন্ডের সাথে থার্ড। তাহলে এ গুণ ডি ইজ ইকুয়াল টু ডি গুণ সি। এই রুলটা মনে রাখতে হবে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, 4, 16, 7 এই তিনটে দিয়ে দিয়েছে, আর চেয়েছে হলো চতুর্থ প্রপোর্শনাল অর্থাৎ ফোর্থ প্রপোর্শনাল। তো দেখো আমি আগেই বলেছি যে এই ফার্স্টের সাথে চতুর্থটা গুণ এবং দ্বিতীয়র সাথে এই তৃতীয়টা, তাহলে 4 গুণ, এটা জানি না কি হবে, যা আছে সেরকম রেখে দিই, 16 গুণ 7। তাহলে এই 4-এর সাথে 16 কেটে গেলে 4 হয়, তাহলে 4 7 28। তাহলে ফোর্থ প্রপোর্শনাল হলো 28, অপশন নাম্বার এ। তারপরে নেক্সট কোশ্চেন 5, কোশ্চেন নাম্বার 5, ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শনাল টু 15 and 30। তো দেখো আগেরটা ছিল 4টে, এবার দেখো 3টে থাকলে এদের রিলেশন কি হবে, এ, বি, সি। তো এটাকে বলবে ফার্স্ট প্রপোর্শনাল এবং এটা থার্ড, আর এটা সেকেন্ড, আর যেহেতু মাঝখানে আছে তো এটাকে মিনও বলা হয়, যে মিন প্রপোর্শনাল অর্থাৎ মধ্য সমানুপাতিক। দেখো এদের মধ্যে রিলেশন হলো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, মানে এই সেকেন্ডটা দুইবারে যে গুণ করলে যা হয় এবং এই ফার্স্ট এবং থার্ড গুণ করলে তার মান সমান হয়, তাই এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। আবার এই ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলাও বের হয়, বি ইজ ইকুয়াল টু রুট এসি, মানে বি হলো মিন প্রপোর্শনাল। কখনো কোশ্চেনে যদি মিন প্রপোর্শনাল চায় তাহলে ফার্স্ট এবং থার্ডের গুণকে যদি রুট করে দাও তাহলে মিন প্রপোর্শনাল পেয়ে যাবে। তো এখানে দেখো ফার্স্ট এবং সেকেন্ড দিয়ে দিয়েছে, চেয়েছে থার্ড প্রপোর্শনাল, তাহলে এদের মধ্যে রিলেশন এটা ফার্স্ট প্রপোর্শনাল, এটা সেকেন্ড এবং এটা থার্ড, তাহলে
বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। বি এর মান 30, তাহলে 30 গুণ 30, এবং এ এর মান জানো 15, সি এর মান জানো না, তাহলে যা আছে 15 দিয়ে কাটলে 2, তাহলে 30 দুগুণে 60, তাহলে থার্ড প্রপোর্শনাল 60, অপশন নাম্বার ডি। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 6, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 9 and 64। তাহলে মিন প্রপোর্শনাল চেয়েছে, তাহলে এ বি সি, আগেই বলেছি মিন প্রপোর্শনাল যখন বলবো তাহলে বি ইজ ইকুয়াল টু এ গুণ সি, তার মানে ফার্স্ট এবং থার্ড প্রপোর্শনালের গুণফলের রূপ। তাহলে এখানে ফার্স্ট বলেছে 9 আর থার্ডের মান বলে দিয়েছে 64, তাহলে এদের মিন প্রপোর্শনাল হবে 9 গুণ 64। এবার এটাকে যদি রুট করো তাহলে 3 গুণ 8, তাহলে 3 8 24, তাহলে এদের মিন প্রপোর্শনাল অর্থাৎ মধ্য সমানুপাতিক হলো 24। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7, what is the mean proportional between 15 plus 200 এর রুট এবং 27 মাইনাস 648 এর রুট। দেখো মিন প্রপোর্শনাল যখনই বলেছে তাহলে মিন প্রপোর্শনাল এর ফর্মুলা হলো ফার্স্ট এবং থার্ডের গুণফলের রুট। দেখো তাহলে এদের রুট বসাও, 15 প্লাস রুট 200, 27 মাইনাস রুট 648। এবার এটাকে সলভ করলে এর উত্তর পেয়ে যাবে। এবার দেখো সলভ তো অনেক উপায়ে করা যায়, এখান থেকে দেখো সব থেকে সহজ উপায় বলছি। দেখো এটা থেকে একটা ফর্মুলা বের হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এটা থেকে এই ফরম্যাট বের করতে পারবে যদি লেখো 15 প্লাস রুট 200, এটাকে যদি ভেঙে লেখো 10 প্লাস 5 প্লাস রুট 4 গুণ রুট 10 গুণ রুট 5। দেখো তাহলে 4 10 40 আর 5 40 200, যা আছে সেরকম। এবার কোনো সংখ্যাকে যদি রুট করে তার স্কোয়ার করো সেই সংখ্যাই থাকে। দেখো 10কে যদি রুট করি, তাহলে লিস্টে হয়ে গেল, এই 10 রুটকে যদি আবার স্কোয়ার করি তাহলে 10ই থাকছে। সেম পরেরটাও যদি 5কে রুট করে তার স্কোয়ার করি তাহলে 5ই থাকছে। আর রুট 4কে যদি রুট 4কে 2 লেখা যায় তাহলে গুণ 5। তাহলে দেখো এটা থেকে আমরা পাচ্ছি এটা এ, এটা বি, আর এটা 2ab। তাহলে এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে রুট 10 প্লাস রুট 5 এর হোল স্কোয়ার, 15 প্লাস রুট 200 মান এটা পেলাম, এবং 27 মাইনাস 648 এটা তোমরা নিজে করবে সেম উপায়। তাহলে এটার মান বেরোবে রুট 18 মাইনাস রুট 9 তার হোল স্কোয়ার। এবারে এদের মান এখানে বসিয়ে দাও, তাহলে 15 প্লাস রুট 200 মান হচ্ছে রুট 10 প্লাস রুট 5 তার হোল স্কোয়ার গুণ রুট 18 মাইনাস রুট 9 তার হোল স্কোয়ার। এবার রুটের জন্য স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে যা পড়ে থাকছে রুট 10 প্লাস রুট 5 গুণ রুট 18 মাইনাস
√9। এবার এটাকে যদি গুণ করো তাহলে হচ্ছে √180 মাইনাস √90 মাইনাস প্লাস 90 মাইনাস 45। তাহলে 90 প্লাস আছে মাইনাস আছে কেটে যাচ্ছে। তাহলে 180কে যদি ভাঙিয়ে লেখো √36 গুণ √5 লেখা যায় মাইনাস 45কেও যদি ভাঙিয়ে লেখো √9 গুণ √5 লেখা যায়। তাহলে √36 মান হলো 6, √5 মাইনাস 9 এর মান হলো √9 এর মান 3, √5 যদি 6 থেকে 3 বাদ দাও তাহলে 3√5। এটা অ্যান্সার। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হলো 3√5। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়াট উইল বি দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2:7? এখানে এবার বলে দিয়ে রুলটা, কোন রেশিও, ধরো মনে করো A:7, A:B, এটা যদি স্কয়ার করো তাহলে হচ্ছে হলো A²:B², আর এদের যদি কিউব করো তাহলে হচ্ছে A³ প্লাস B³। তো এটাকে বলবে ডুপ্লিকেট রেশিও। আর এদের যদি কিউব করা হয় এটা হলো ট্রিপ্লিকেট রেশিও। সেম আবার যদি এদের রিভার্স করো, কিউবকে যদি কিউব রুট লেখো তাহলে আবার সেম A:B হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় সাব ট্রিপ্লিকেট রেশিও। এবং সেম যদি এটাও রিভার্স করো A²:√B², সেম আবার A:B পেয়ে যাচ্ছে। তো এটাকেও সেম বলবে যে সাব ডুপ্লিকেট রেশিও। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, হোয়াট উইল বি দ্য ডুপ্লিকেট রেশিও অফ 2:7? তাহলে 2:7 এর ডুপ্লিকেট রেশিও করতে হবে। এদের স্কয়ার 2²7², তাহলে 4:49। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও। আগেই বলে দিয়েছি এর রুলটা। তাহলে 8:1 81 64 এর সাব ডুপ্লিকেট রেশিও হলো এদের স্কয়ার রুট। তাহলে 81:64 যদি করো তাহলে 9:8। নেক্সট কোশ্চেন, যে যদি দুটো রেশিও থাকে তাহলে এদের ট্রিপ্লিকেট রেশিও হলো এদের কিউবকে বলা হয় এদের ট্রিপ্লিকেট রেশিও। তাহলে 7:5 এদের ট্রিপ্লিকেট রেশিও হলো 7 এর কিউব ইসটু 5 এর কিউব। যদি করো তাহলে 7 এর কিউব হলো 343, 5 এর কিউব 125। তাহলে অপশন নাম্বার বি।